নজর রাখবো পরবর্তী সংবাদে। নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে অবশেষে ঝুলি থেকে বেরিয়ে আসলো বেড়াল এবং এইচডিএফসির উদয়পুর শাখার যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই অভিযুক্ত ম্যানেজার অভিষেক সরকারকে চিহ্নিত করা হয়েছে। নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যাংক কর্মী অভিষেক সরকারকে। প্রায় 82 লক্ষ টাকা গ্রাহকের কাছ থেকে লুট করা হয়েছে এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। অভিযুক্তকে আমতলী থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে আরকেপুর থানায়। এই বিষয় নিয়ে অভিযুক্ত ব্যাংক কর্মীর কি বক্তব্য রয়েছে শুরুতেই শোনাবো। কি বুঝতে পারলেন? আমি প্রথম আসলাম সেলস অফিসারে, তারপর তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কি বুঝতে পারলেন? রিসেন্টলি আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বসে আছি। কোন ব্যাংকের? এইচডিএফসি ব্যাংক। আপনার নামে কমপ্লেন করছে কি? আপনার নামে কমপ্লেন করছে কি? কমপ্লেন বলতে নিয়োজিত সরকার কাস্টমার করছিল, ব্যাংক করছিল, ব্যাংকে তদন্ত করা হয়েছিল। আপনারা শুনলেন অভিযুক্ত ব্যাংক কর্মী অভিষেকের বক্তব্য এবং এই বিষয়ে যাব আমি। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি উদয়পুর থেকে প্রতিনিধি প্রসেনজিৎ দে। প্রসেনজিৎ, কি জানতে পারছো এই মুহূর্তের খবর? প্রায় 82 লক্ষ টাকা গ্রাহকের কাছ থেকে লুট, ব্যাপক দুর্নীতি, কি বলবে? দেখো শতাব্দী, একেবারে উদয়পুরে যে এইচডিএফসি ব্যাংক রয়েছে সেখানে সহকারী ম্যানেজার অভিষেক সরকার, ওনার নামে স্পেসিফিক চারটি মামলা করেছে উদয়পুর রাধাকৃষ্ণপুর থানায়। তারপর থেকে পুলিশ তদন্ত শুরু করে আজ আগরতলা আমতলী থেকে কিন্তু তাকে উদয়পুর রাধাকৃষ্ণপুর থানায় পুলিশরা তাকে গ্রেপ্তার করেছে। উদয়পুর যে এইচডিএফসি ব্যাংক রয়েছে সেখানে 82 লক্ষ টাকার ঘোটালা করেছে ও গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজ গ্রেপ্তার করেছে উদয়পুর রাধাকৃষ্ণপুর থানার পুলিশ। সেই বিষয়ে আজ আমতলী থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে রাধাকৃষ্ণপুর থানায় নিয়ে আসে এবং উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক যে নির্মাণ দাস রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে উনি হয়তোবা আজকে ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য গিয়েছিল আগরতলায়, কিন্তু পুলিশের সেই জন্য তিনি বহিরাজ্যে যেতে পারেনি। যে অভিযুক্ত রয়েছে অভিষেক সরকার, অর্থাৎ সে কি বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, তবে কি সেখানে কোনো রকম বড় কোনো হাত রয়েছে এই ব্যাপক দুর্নীতির পেছনে? শুধুমাত্র আজকে অভিষেকই নয়, একই সঙ্গে তাহলে আরো বড় মাথারাও কি জড়িত রয়েছে? দেখো এই বিষয়ে আরো বড় বড় রাঘব বোয়ালরাও রয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে যে কারণ ব্যাংকের যারা উচ্চপদস্থ কর্মী রয়েছে সেই বিষয়টি কিন্তু ব্যাংকের যারা উদয়পুর রাধাকৃষ্ণপুর থানার যারা পুলিশ কর্মীরা রয়েছে এবং জেলা পুলিশ এসপি রয়েছে সেই বিষয়টি কিন্তু একেবারে তদন্ত করে দেখছে। দেখা যাচ্ছে সেখানে উদয়পুর রাধাকৃষ্ণপুর থানার কর্মরত এক পুলিশের নামও কিন্তু সেখানে জড়িয়ে রয়েছে, এক পুলিশ কনস্টেবলের নামও কিন্তু এখানে উঠে এসছে। তো পুলিশ বিষয়টি একেবারে সম্পূর্ণভাবে দেখছে এবং আমাদেরকে আরো আপডেট জানাবে বলে কিন্তু জানিয়েছে। আর আগামীকাল অভিষেক সরকার, যিনি মূল অভিযুক্ত এইচডিএফসি ব্যাংকের 82 লক্ষ টাকা আর্থিক প্রতারণার যিনি মূল অভিযুক্ত, ওনাকে কিন্তু আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে এবং সেখানে পুলিশ রিমান্ড চাইবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ প্রসেনজিৎ, আজকে শুধুমাত্র অভিষেকই নয়, একই সঙ্গে পুলিশের যারা রয়েছেন তারাই আজকে জড়িত হয়েছেন এই দুর্নীতি কাণ্ডে। সেক্ষেত্রে পুলিশ কনস্টেবল যার কথা তুমি বললে তার নাম কি কিছু জানা গেছে? তার নাম এখন যেটা উঠে এসছে জয়ন্ত সাহা নামে কিন্তু এক পুলিশ কনস্টেবলের নাম কিন্তু সেখানে উঠে এসছে এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে কিন্তু প্রায় 15 লক্ষ টাকা সেখান থেকে গিয়েছে। এইচডিএফসি ব্যাংকের একটি কাণ্ডে থেকে প্রায় 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে অভিষেকের অ্যাকাউন্ট থেকে। সেই তথ্য কিন্তু পুলিশের হাতে এসে পৌঁছেছে, তার কারণে কিন্তু অ্যাকাউন্টগুলি ক্লোজ করেছে এখন। আর পুলিশ বিষয়টি আরো তদন্ত করছে এবং খুব শীঘ্রই যারা যারা এই কাণ্ডে জড়িত রয়েছে তাদেরকে কিন্তু গ্রেফতার করবে বলে কিন্তু। আরো একটি বিষয় জানতে চাইবো, যে কথাই তুমি বললে পুলিশ কনস্টেবল, তার বিরুদ্ধে এই মুহূর্তে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? পুলিশ আমাদেরকে জানিয়েছে খুব অতি সত্বরে পুলিশের আরো বেসিক কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলি একেবারে করে কিন্তু আমাদেরকে জানাবে এবং খুব শীঘ্রই এই কাণ্ডে যারা যারাই পুলিশ হোক বা যেই হোক সবাইকে কিন্তু আইনি ব্যবস্থা নেবে বলে আমাদেরকে মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস আমাদেরকে জানিয়েছে। একেবারে ধন্যবাদ তোমাকে। আমাদের প্রতিনিধি সরাসরি সেই বিষয় তুলে ধরেছে এবং একই সঙ্গে যে সূত্রের খবর আমরা পাচ্ছি, ব্যাংক দুর্নীতি কাণ্ডে এইচডিএফসির এই যে ঘটনা, এই যে গ্রাহকদের কাছ থেকে ব্যাপকভাবে টাকা নেওয়া, এতে করে জড়িত রয়েছে পুলিশেরও একজন কনস্টেবল এবং তার নাম জানা গেছে জয়ন্ত সাহা। ইতিমধ্যেই তাকে ক্লোজ করে দেওয়া হয়েছে বলেও কিন্তু খবর উঠে আসছে। তবে যাই হোক, এই দুর্নীতির পেছনে কোন কোন মাথারা জড়িত রয়েছে সেটা অবশ্য অতি শীঘ্রই আসবে, যেহেতু পুলিশ এই মুহূর্তে তদন্তে নেমেছে এবং পুলিশের উপর এই মুহূর্তে ভরসা রাখছে যারা গ্রাহক
গ্রাহকরা এই দুর্নীতির শিকার হয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন আগামী দিনে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।